আলহামদুলিল্লাহ, আমি শেষ করে দিই, আমি আর বিরক্ত করব না, যেহেতু উনি ব্যস্ত মানুষ, উনি চলে আসছে। শুধু এই কথাটা বইলেই, এই ভাই বসে, আমি শেষ করতেছি এই কথাটা। তাহলে একটা হাফেজ সাহেবকে আল্লাহ কততলা বিল্ডিং দিব, এই হাদিসটা আমরা বুখারী মুসলিম থেকে শুনি। আল্লাহ রাসূল বলে, যেই ব্যক্তিটা নাকি কোরআনের হাফেজ হইছে, ওই কোরআনের হাফেজ সাহেবকে আল্লাহ হাসরের ময়দানে এরকম একটা বিল্ডিং না, একটা তালা না, কোরআন মাজিদে যে কয়টা আয়াত আছে ওই কয় তলা একটা হাফেজ সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কর নাকি, জোরে কর। এমপি সাহেব যারা হইবে এদেরকে ঢাকা সংসদ ভবনের আশেপাশে বড় বড় ফ্ল্যাট দেওয়া হয়, সুন্দর গাড়ি দেওয়া হয়, সুন্দর বাড়ি দেওয়া হয়। কোরআনের এমপি যারা হবে গো, হাসরের ময়দানে এদেরকে 6666 তলা একটা জান্নাত দিয়ে দিবে। এখন যারা আলেম হইছেন, ইসলামের ভিতরে অনেক আলেমরা আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, হযরত আমরা তো হাফেজ না, আমাদেরকে কয় তলা দেওয়া হবে? একটা হাফেজ কততলা বিল্ডিং পাবো এর একটা লিমিট আছে, সীমা আছে, আন্দাজ আছে। কিন্তু যারা কোরআনের মুফতি মুহাদ্দিস, এরা কততলা বিল্ডিং পাবো এর কোনো লিমিট নাই, এর কোনো সীমা নাই, এটা বেআন্দাজ। আল্লাহ যতটুকু চাইবো একটা কোরআনের আলেমকে কততলা বিল্ডিং আল্লাহ দিয়ে দিবে। এখন আপনারা যারা আছেন উপরে নিচে সামনে, আপনারা বলতে পারেন, হুজুর হাফেজ সাহেব কয়তলা পাবো? কয়ে গেলেন আলেম কততলা পাবো এর কোনো লিমিট নাই। এখন আমরা যারা হাফেজও না, আমরা যারা আলেমও না, আমরা কয়তলা? কথা কয় না, আমরা কয়তলা? আমনগরটাও শোনা দরকার আছে না নাই? কিন্তু আমার তো সময় নাই। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় আপনাদেরকে শোনায় যাব। আপনারা কততলা বিল্ডিং পাবেন, কি পরিমাণ আসন দেওয়া হবে, কয়টা সিট দেওয়া হবে, গাড়ি কয়টা থাকবো। এখন তো এমপি সাহেব উনি আছে, উনি একজন এমপি, সাবেক এমপি। আশা করি, দোয়া করি আগামীতে যেন আল্লাহ চিরবর্তী জিনাইগাতি মানুষের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। কিন্তু এমপি সাহেবের কথাটা কয়ে শেষ করি। উনি এমপি যদিও হবে, কিন্তু গেটের সামনে যখন যাবে পুলিশে সেলুট দিবে, সালাম দিবে, কথা কয় না? কিন্তু দেখবেন পুলিশেরা সালামও মুখ দিয়ে কয় না, শুধু সেলুট দেয়। কিন্তু আল্লাহর কুরআন বুকের ভিতরে নিয়ে কইতেছি বাবা,